এই মুহূর্তে সবথেকে বড় খবর, গাজল বিধানসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থীর পরিবর্তন। হঠাৎ সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের, শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন গাজল বিধানসভায়। পুরনো প্রার্থী বাদ নতুন মুখে ভরসা কংগ্রেসের। গাজল আসনে চমক, প্রার্থী বদলে দিল জাতীয় কংগ্রেস। নতুন প্রার্থীর নাম ঘোষণা গাজল বিধানসভা জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রেম চৌধুরী। এই প্রার্থীর রদবদল নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে গাজল বিধানসভায়। এদিন গাজল বিধানসভা জাতীয় কংগ্রেস কার্যালয়ে গাজল ব্লকের সমস্ত কংগ্রেস নেতৃত্বরা এসে নতুন প্রার্থী প্রেম চৌধুরীকে একে একে কর্মীরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করান এবং এর পাশাপাশি কংগ্রেস প্রার্থী প্রেম চৌধুরী বলেন, গাজলের মানুষ এবার কংগ্রেসের উপর আস্থা রেখে বিপুল ভোটে জয়যুক্ত করবে বলে জানান। আমার কিছু বলার নাই। সর্বভারতীয় কংগ্রেস কমিটি আমাকে মনে করেছে যে গাজল বিধানসভাতে আমি যোগ্য হিসাবে আমি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। তার জন্যই আমাকে এখানে আবার পুনরায়ভাবে নির্বাচনে লড়াই করবার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। রয়েছেন জগতের সাথে রয়েছেন। গাজল পিছিয়ে পড়া একটা জায়গা। গাজলের যদি উন্নয়ন হয়ে থাকে, আপনারা যদি এর যদি তথ্য নিয়ে থাকেন, তাহলে কংগ্রেসের সময়ই হয়েছে। এবং আমাদের প্রাক্তন সাংসদ মৌসুম নূর এখানে যে পরিমাণে আমাদের এখানে উন্নয়ন করেছিলেন এবং সেই পরিমাণ উন্নয়ন এখানে কিন্তু বর্তমান শাসক দল পশ্চিমবাংলার এবং কেন্দ্রের শাসক দল কিন্তু করতে পারে। দাবি থাকবে এসআইআর বৈধ ভোট যারা কেটে গেছে যাদের, তাদেরকে প্রথমে হচ্ছে ভোটারের সুযোগ দিতে হবে, তারা যাতে ভোট দিতে পারে। কারণ আমরা দেখছি একটি নির্বাচনী একটা এখানে সংস্থা একটা বিশেষ দলকে সুযোগ করে দেওয়ার জন্য এটা করে চলছে। আমরা লক্ষ্য করছি এখানে তৃণমূল এবং বিজেপি দুজনেই এখানে সমানভাবে দায়ী। একমাত্র আমরাই জাতীয় কংগ্রেস, আপনারা দেখেছেন মালদা জেলাতে আমরা ধর্নাতে বসেছিলাম এবং আমরা এই এসআইআর জন্য আমাদের প্রার্থীর যে তালিকা সেটা আমরা বিলম্বতে আমরা প্রকাশ করেছি। প্রথমে হচ্ছে আমাদের এসআইআর যাদের বৈধ ভোটার তাদেরকে এখানে নাম এখানে যুক্ত করতে হবে, নতুবা আমরা কিন্তু এই এসআইআর এই যে নোংরামো হয়েছে এসআইআর নিয়ে, তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের গাজলের যে বিডিও সাহেব আছেন, ডিআরও সাহেবরা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা জবাব চাইব এবং জবাব যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা গণ আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে ঘেরাবো। 2011 সালে সিপিএমকে পরাস্ত করেছিলাম। সিপিএমের এটা একটা ঘাঁটি ছিল। এখানে আমরা 77 সালের পরে আমরা কিন্তু 11 সালে কিন্তু সিপিএমকে আমরা এখান থেকে উদ্ধার করে দিয়েছি। আপনারা সকলেই জানেন যে এখানে গাজল ব্লকে যদি ডেভেলপমেন্ট যদি করে থাকে সেটা কংগ্রেসই করে থাকে। আর আমরা আশাবাদী শুধু না, আমাদের শুধু সময়ের অপেক্ষা যে আমরা এখান থেকে বিপুল ভোটে আমরা এখান থেকে জিতে আমরা বিধানসভায় যাব। আপনাদেরকে বলছি, এর আগে জোটের বিধায়ক থাকাকালীন তৃণমূল এই জোটের বিধায়কদেরকে নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য তাদের দলে নিয়ে গেছিলেন। দলে নিয়ে যাওয়ার পরে কিন্তু উপনির্বাচন করেননি। নিয়ে যাওয়ার পরে তাদেরকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং তারাও আর্থিকভাবে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। যে দুজন বিধায়ক এখান থেকে জোটের তৃণমূলে চলে গেছিলেন এবং তাদেরকে নিয়ে গিয়ে ওরা ঘর করেছিলেন। তো তারপর মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।